ওম শান্তি। না আমরা নিজেকে চিনি, না আমাদের পিতা পরম পিতা পরমাত্মাকে চিনি। আমরা দেহ নয়, আসলে একটা আত্মা, জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইট। ভ্রুকুটিরূপী সিংহাসনে, যেটাকে অকাল তপ্ত বলা হয়, সেখানে আত্মা বিরাজমান। আর আমাদের পিতা সুপ্রিম সোল, পরম পিতা পরমাত্মা পরম ধামে থাকে, যে জন্ম মৃত্যুর চক্রে আসে না। সে সবসময় নিরাকার, সে সবসময় পবিত্র। সেই জন্য তাকে বলা হয় সদাশিব। তাকে ত্রিমূর্তিও বলা হয়, কারণ তিনি তিন দেবতা, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ করেন। তাই শিব বাবা হচ্ছে ত্রিমূর্তি। সে ত্রিকালদর্শী, সৃষ্টির আদি মধ্য অন্তের কাহিনী তিনি সব কিছু জানেন। তিনি আমাদেরকে মাস্টার ত্রিকালদর্শী বানাচ্ছেন। শিব বাবা হচ্ছে জ্ঞানের সাগর, ওশেন অফ নলেজ। তো আমাদেরকেও তিনি মাস্টার জ্ঞানের সাগর বানাচ্ছেন। শিব বাবা হচ্ছে পবিত্রতার সাগর, ওশেন অফ পিউরিটি। আমরা পতিত হয়ে গেছিলাম, আমাদেরকে শিব বাবা পাবন বানাচ্ছে, পবিত্র বানাচ্ছে। শিব বাবা হচ্ছে শান্তিকা সাগর, শিব বাবা হচ্ছে পবিত্রতাকা সাগর। শিব বাবার মহিমা হচ্ছে শক্তিকা সাগর, জ্ঞানের সাগর, স্নেহের সাগর, প্রেমের সাগর। শিব বাবার মহিমা অপ্রাম অপার। তাই শিব বাবার মহিমা কল্পনাতীত, বিয়ন্ড ওয়ার্ডস। শিব বাবার মহিমা বলে শেষ হবে না। কিন্তু তার আসল নাম হচ্ছে শিব। শিব কথার অর্থ সব যুক্ত ইব, যার কোনো দেহ নেই, যে অলওয়েজ নিরাকার, যে জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইট, যে সদা এক রস অবস্থায় থাকে, সেই হচ্ছে শিব বাবা। শিব কথার অর্থ কল্যাণকারী। ওম শান্তি।